আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আর কোনো রান্না বান্না নয়, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। স্বপ্ন পূরণ বলতে যে কোনো মেয়ের কাছে তার নিজের বাড়ি আর এক চিলতে ছোট্ট বাগান স্বপ্নেরই মতো। তো সেই স্বপ্নের প্রথম ধাপ আজকে আমি পেরোলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরও দেখাই। ভিডিও ক্লিপিংসগুলো বেশ কিছুদিন আগেকার, তবে আমি এডিট করার সময় পাইনি বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে ভাবলাম যে একটু এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি বহু ভিডিওতে বলেছি যে আমার গ্রামের বাড়িতে আমার রান্নাঘর তৈরি হচ্ছে। তো এই হচ্ছে সেই রান্নাঘর। শুধু রান্নাঘর নয়, রান্নাঘর লাগোয়া একটা খাওয়ার ঘর আর একটু বারান্দা। এখনও পুরোপুরি তৈরি হয়নি, অর্ধেকটাই তৈরি হয়েছে। কেননা আমরা তো সবসময় গ্রামের বাড়িতে থাকি না, ছুটি ছাটা যখন হয় তখন যাই, তখন মিস্ত্রি লাগায়, যতটুকু হলো। তারপরে আবার যখন ছুটি শেষ হয়ে যায় তখন ফিরে আসি, কাজও বন্ধ থাকে। পরের বারের ছুটিতে আবার মিস্ত্রি লাগানো হয়। তো এইভাবেই টুকটুক করে এগোচ্ছে আমাদের কাজ। এই হলো এন্ট্রান্স থেকে এসে এদিকে আমার হচ্ছে সিঁড়ি ঘর এটা, আর অপোজিট দিকে হচ্ছে কলতলা, মানে কল থাকবে এখানে, খোলাই থাকবে এটা, আর এটা হচ্ছে টয়লেট। আর এই হচ্ছে আমার বারান্দা। এখান থেকে উঠে গেলে এটা পুরোটা বারান্দা, আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা রান্নাঘর, আর তার পাশেই হচ্ছে খাওয়ার ঘর। ব্যাস এইটুকুই হচ্ছে আমার স্বপ্নের মহল, যাই বলুন না কেন। তো আমার কাছে এটা আমার স্বপ্নের মহলই, আপনাদের কাছে হয়তো খুব ছোট, খুব সামান্যই কিছু। যাই হোক, আজকে এখানে চলছে আমার আরেকটা স্বপ্ন পূরণের কাজ। সেটা হচ্ছে এক চিলতে বাগান। কাজটা এখন বন্ধ করে দিতে হবে, কেননা ছুটি শেষ হয়ে গেছে, চলে যেতে হবে এবার এখান থেকে। তো তাই আমি যারা ঘর তৈরি করছিল সেই মিস্ত্রি দাদাদের বললাম যে একটু আমার গাছ বসিয়ে দেবে গো, মরশুমে মানে সবজির গাছ যেগুলো শীতকালে যেগুলো হয় সেগুলোই। তো ওরা বললে এখন তো সময় চলে গেছে গো, এখন তো হবে না। আমি তাও বললাম তাও বসিয়ে দিয়ে যাও, যা হবে হবে, আর যেটা হবে না কি করা যাবে আর। তো আজ চলছে তারই মাটির খোঁড়াখুড়ির কাজ। ওদেরকেই বলেছি, রিকোয়েস্ট করে, যে রোজ এসে একবার জল দিয়ে যাবে যাতে গাছগুলো বেঁচে থাকে। গাছ যদি হয়ে যায় আমরা না এলে তোমরা তুলে খেও, আর যতটুকু যদি থাকে আমার কপালে তাই আমি এসে খাবো। হ্যাঁ, তো ওরা বললো ঠিক আছে আমরা বসিয়ে দেবো, কেননা এরপরে তো ঘেরা হয়ে যাবে আর গাছ বসানো যাবে না। তো বেশ কিছু দানা আর বেশ কিছু চারা আনা হয়েছে, আজকে বসানো হবে। ওই যে সাদা ঘরটা দেখতে পাচ্ছেন ওখানেই এখন আমি থাকি। ওখানে থাকার রুম আছে, রান্নাঘরটা নেই, তাই রান্নাঘরটাই তৈরি হচ্ছে এখন। আর যে গাছ বসানো হচ্ছে ওনার মুখে শোনা যাক কি গাছ বসানো হচ্ছে। এতে লঙ্কা আছে, আর কি আছে গো? লঙ্কা আছে, বেগুন আছে, লঙ্কা, বেগুন আর টমেটো। এটা লঙ্কা চারা বসাচ্ছ? ওইটা হচ্ছে ধানি লঙ্কা। ধানি লঙ্কা? বাহ, কুল লঙ্কা একটু নিয়ে আসতে। ওই তো ধানি আমাদের কুল হবে, এইটাই তো হবে। ওইটা কুল লঙ্কা না কি? এইগুলো সব লম্বা লম্বা লঙ্কা। আচ্ছা, আর এটা ধানি লঙ্কা? ও, সেই কুল লঙ্কা একটা হতো, খুব ভালো হতো। আমি দু রকম নিয়ে এসছি তো। আচ্ছা, কোনটা হয় দেখা যাক। দেখা যাক। লঙ্কার পরে বেগুন দেবো? হ্যাঁ দাও, যেরকম ইচ্ছা। নাকি ধারে সব বেগুন দিয়ে লঙ্কা দিই? ধারে সব লঙ্কা দাও, তারপরে বেগুন একটু ছেড়ে দাও, কেননা ঝাঁকড়া হবে তো গাছ। বেগুনটা দিতে হবে 2 ফুট ছাড়া। 2 ফুট ছাড়া দিতে হয়? আচ্ছা, লঙ্কা তুমি একটু গায়ে মানে একা ছাড়া তো কোনো মানে অসুবিধে নেই, লঙ্কা গাছ এরকম বাড়বে না। আচ্ছা, কিন্তু ধানি লঙ্কা গাছ বড় হয় যে, ও তো লম্বা উঠে যাবে। হ্যাঁ। এবারে চলুন কি দানা বসাবো সেগুলো আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে পালং দানা প্রায় 100 গ্রামের মতো আনা হয়েছে, আর দুদিকে এই যে ভাগ করে দেওয়া হয়েছে, দুদিকে থাকবে পালং দানা, আর একটু সামনের দিকটা আছে সেটা থাকবে ধনে দানা। এটা মানে সরষে না, ওটা ধনে। এটা কি ঢেঁড়স মনে? এটা সিম দানা। এটা কি? শসা। বাপ রে বাপ, এইটা কি? এটা লাউ দানা। লাউ দানা। এইটা কি গো? এইটা কি? ওইটা মূলো, এইটা ধনে গো। হরিদা, ওইটা মূলো হবে। এটা কি গো? এইটা বরবটি। হ্যাঁ, এইটা কুমড়ো। এটা কুমড়ো, ওটা লাউ।
এই যে এই দানাগুলোই বসানো হবে, আর বসানো হবে কিছু চারা গাছ, সেগুলো আলাদা রাখা আছে। এবারে এদিকে ছড়ানো হচ্ছে ধনে। ওটা কি দিচ্ছ হরিদা? ধনে, হ্যাঁ। এই যে হাত দিয়ে একটু মার্জিনের মতো টেনে দেওয়া হচ্ছে যাতে ওই দিকটা ধনে থাকে, আর বাকি পুরোটা পালং দানা ছড়ানো হবে। এই যে এবারে এদিকে পালং দানাগুলো ছড়ানো হচ্ছে, পুরো 100 গ্রাম পালং দানা পুরোটাই ছড়িয়ে দেওয়া হবে। এই যে ছোট্ট ছোট্ট দানাগুলো, এগুলো হচ্ছে পালং দানা, ছড়িয়ে দেওয়া হয়েছে। এবারে কাল বিকেলে এসে এতে জল দেওয়া। আর এদিকটা বসানো হয়েছে যত চারা গাছ, লঙ্কা গাছ আছে, বেগুন আছে, টমেটো আছে, বিট আছে, গাজর আছে, ওলকপি আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, মানে অনেক রকমের গাছ আছে। এক এক করে সেগুলো বসানো হচ্ছে। আর যারা গাছ বসাচ্ছে তারা হচ্ছে একজন হরিদা, একজন শিবুদা। হরিদা যিনি বয়স্ক, তিনি, যার কথা আমি বলেছিলাম যে একদিন শাক এনে আমাকে খাইয়েছিলেন। এদের যতই ধন্যবাদ বলি ততই কম, কেননা এদের কাজ এইসব নয়, শুধু বাড়ি তৈরি করাই এদের কাজ। শুধু আমার রিকোয়েস্টে এরা এই কাজটা করছে, আর জল দিয়ে যাবে সেটাও আমার রিকোয়েস্টে। শিবুদা দেখো হাতটা, দেখো হাতটা দেখো। ঝিঙ্গে 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 কোথায় ওটা? তাহলে ওটা তোমার, এই দেখো, ই মহারাজ চেনে না, লাউ দানা বসাচ্ছ এটা তুমি। এদের হাতেই আমার বাগানটা ছেড়ে দিয়ে আমি চললাম উপরে। আমার রান্না বান্নার কাজ আছে, আমি বললাম তোমরা দানা বসাও, আমি রান্না বান্নার কাজগুলো কমপ্লিট করি। রান্না বান্না নয়, আজকে আপনাদের সঙ্গে একটা ছোটো টিপস শেয়ার করব। সেটা হচ্ছে, এটা হচ্ছে কারি পাতা, আমারই বসানো গাছ। প্রায় 10 বছর আগে আমি এখানে কারি পাতা একটা গাছ বসিয়েছিলাম। এখন পুরো গ্রাম জুড়েই কারি পাতা গাছ হয়ে গেছে, জানেন তো। আগে কারি পাতা গাছ ছিলই না, পুরো গ্রামে, হারলেন গ্রামেই কারি পাতা গাছ ছিল না। প্রথম গিয়ে আমি বসিয়েছিলাম। তো এই দানা থেকে অনেক জায়গায় এখন গাছ বেরিয়ে গেছে, আর অনেকে চারাও তুলে নিয়ে গিয়ে বসিয়েছে। তো যাই হোক, এই কারি পাতাই তুলে এনেছি আজকের আমি আপনাদের দেখাবো যে বহুদিন পর্যন্ত কারি পাতা কীভাবে সংরক্ষণ করবেন। কেননা বাজার থেকে আমরা যে কারি পাতা কিনে আনি অল্পটাই কাজে লাগে, বাকি ফেলে দিতে হয়। এই জন্যে আমি একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন, গরম তেল নিয়েছি, নিয়ে কারি পাতাগুলো আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলোই এর উপরে দিয়ে দিলাম। তেলে খুব ভালো করে কারি পাতাগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে কিছুই নয়, ভেজে একটু ঠান্ডা করে একটা কন্টেনারের মধ্যে স্টোর করে রাখবো, অবশ্যই ফ্রিজের ভেতর রাখবো। তারপরে যখনই কারি পাতা রান্না বান্নায় লাগবে তখনই তেলের উপরে এই ভেজে রাখা কারি পাতাটা দিয়ে দিতে হবে। গন্ধটা একেবারেই টাটকা কারি পাতার মতো থাকবে। এইভাবেই কারি পাতা আপনি বহুদিন মানে প্রায় বহু বছর রেখে দিতে পারেন, কিছুই হবে না কারি পাতা। একেবারে যখন রান্না করবেন টাটকা কারি পাতার মতো ফ্লেভারটা পাবেন। এই যে দেখুন, এইভাবে ভাজতে হবে, একটু কড়া করেই ভাজতে হবে। দিয়ে এবারে প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে, যাতে একেবারে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে একটা কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এই যে দেখুন, ভাজাটা কিন্তু এরকম মুচমুচে হবে। বাকিগুলো ভেজে নিই, আর ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনারাও দেখি বলুন কেমন লাগলো ব্লগটা আজকে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।